আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ তোমাদের পরীক্ষা অনেকের শেষ। শুধু চট্টগ্রাম বোর্ডের কিন্তু পরীক্ষা পিছাইছে, অর্থাৎ 20 তারিখ 20/8/2026 থেকে 9/9/2026 তারিখ পর্যন্ত তাদের পরীক্ষা হবে। আর তোমাদের যে বিশ্ববিদ্যালয়ের জার্নি অর্থাৎ ভর্তি পরীক্ষার যে মহাযুদ্ধ, এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবা তাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে তোমরা জানবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো কোন সময়ে হবে। তো তুমি অ্যাডমিশনের জন্য কয় মাস সময় পাচ্ছ এবং প্রস্তুতিটা কিভাবে নেবে, আজকের ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সর্বপ্রথম তাদের যে ভর্তি পরীক্ষা আছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সেটা 5 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বরের মধ্যে কিন্তু তারা সম্পন্ন করবে। আর এই সময়ের মধ্যে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষাগুলো নিয়ে থাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি এবছর সম্ভাব্য বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, জানি না কি হয়, হয়তো পরবর্তীতে যদি বিভাগীয় পর্যায়ে সিদ্ধান্তটা আসে তাহলে ভালো। আর যদি বিভাগীয় পর্যায়ে ভর্তি পরীক্ষা না নেয়, যদি ক্যাম্পাসে নেয়, তাহলে পরীক্ষাগুলো ডিসেম্বরে থেকে জানুয়ারির মাঝে হবে। পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারির মাঝে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বর থেকে জানুয়ারি ফার্স্ট উইকের মাঝে কিন্তু শেষ হবে। জানুয়ারি প্রথম সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ শেষ হবে, যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা নেয়। আর যদি বিভাগীয় পর্যায়ে পরীক্ষা হয় তাহলে কিন্তু হয়তো কিছুটা সময় পিছাইতে পারে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তারা জানুয়ারি বা ডিসেম্বর ফেব্রুয়ারির মাঝে কিন্তু পরীক্ষা নিবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গতবার হচ্ছে বিভাগীয় পর্যায়ে অর্থাৎ রাজশাহী, ঢাকা পরীক্ষা নিয়েছিল। এরপর খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিউপি পরীক্ষা, এগুলো বিউপির পরীক্ষা প্রতি বছরেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে হয়ে থাকে, কিন্তু গত বছর নির্বাচনের কারণে এই পরীক্ষাটা হচ্ছে পিছিয়ে গেছে যে কোনো কারণে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ, অর্থাৎ তোমার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্টার্ট করে 1 থেকে 1.5 মাসের মধ্যে যত বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পরীক্ষার ডেট দিয়ে দেয়। অর্থাৎ তোমার এখন সময়টা বুঝতে হবে, যে সময় তুমি পরীক্ষা দিবা, অর্থাৎ তুমি ডিসেম্বর থেকে যখন পরীক্ষা শুরু করবা এবং জানুয়ারির মাস পর্যন্ত যখন তোমার পরীক্ষাটা থাকবে, এই সময়ের মাঝে কিন্তু পড়াশোনাটা বেশি একটা হবে না। কেননা তোমার পরীক্ষাগুলো নিজ বিভাগীয় জেলা নাও হইতে পারে, এক জেলা থেকে অন্য জেলায় যাইতে হতে পারে, যার কারণে কিন্তু পড়াশোনাটা কিছুটা থেমে থাকবে। আর এই থেমে থাকলে চলবে না, এর জন্য তার আগ থেকে একটা ভালো প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতিটা আমার কতদিন সময়, যেহেতু তোমাদের পরীক্ষা শেষ হয়েছে ধরলাম তোমরা 20 আগস্ট থেকে 20 আগস্ট থেকে কত ডিসেম্বরের 10 তারিখ পর্যন্ত, 10 ডিসেম্বর হয়তো আগ পাশ হতে পারো। এই যে এই সময়টা তোমরা মূলত 3 থেকে 3.5 মাস পর্যন্ত সময় পাচ্ছ। 3 থেকে 3.5 মাস পর্যন্ত যে সময়টা পাচ্ছ, এই সময়টা তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। আর যদি তুমি মনোযোগ না দাও তাহলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া মুশকিল। কেননা এই বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, ভর্তি পরীক্ষায় এখানে অনেক স্টুডেন্ট অংশগ্রহণ করবে, সে তুলনায় আসন সংখ্যা খুবই সীমিত। আর এই বিশ্ববিদ্যালয় যুদ্ধে তুমি যদি একটু উনিশ করো তাহলে কিন্তু তুমি চান্স পাবা না। অর্থাৎ পড়াশোনা না করলে তুমি চান্স পাবা না। বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে প্রচুর পড়াশোনা করতে হবে এবং সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে, এই অনুযায়ী আগাইতে হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের পরীক্ষার ডেট দিবে। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে 11 নভেম্বর থেকে তাদের যে ভর্তি আবেদন অর্থাৎ সার্কুলারটা সেটা নভেম্বরেই দিবে। আর তোমার যে ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই, অর্থাৎ এই নভেম্বর ডিসেম্বরের মধ্যেই যে সকল বিশ্ববিদ্যালয় আছে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের যে ভর্তি ডেট আছে সেই ডেটটাও কিন্তু দিয়ে দেবে। এখানে আরেকটা জিনিস বলে রাখি, তোমাদের ঈদুল ফিতর কিন্তু হচ্ছে 10 থেকে 11 মার্চ। 10 থেকে 11 মার্চ ঈদ উল ফিতর। আর তোমাদের
রমজান শুরু হচ্ছে 8 ফেব্রুয়ারি। 8 ফেব্রুয়ারিতে যদি রমজান শুরু হয়, অর্থাৎ তোমার কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো কি করবে, 8 ফেব্রুয়ারির আগেই সকল ভর্তি পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করবে। আর যদি না করে তাহলে কিন্তু তোমরা আবার সময় পাবা, হয়তো ঈদের পরেই ফির যে বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা নেওয়া বাকি থাকবে সেই বিশ্ববিদ্যালয়গুলো নেবে। তার মধ্যে অন্যতম হচ্ছে জিএসটি গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে, হয়তো সামনের বার 1টি বা 2টি বাড়বে, নওগাঁ অথবা বগুড়া যুক্ত হবে, হয়তো 20 থেকে 22টি হবে। এই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু হয়তো শেষে হয় মানে প্রতিবারেই কিন্তু এই বিশ্ববিদ্যালয় জিএসটি বা গুচ্ছভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় আছে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু পরীক্ষা সবার শেষে হয়। যদি তারা ফেব্রুয়ারির আগে পরীক্ষা নেয়, অর্থাৎ 8 তারিখের আগে পরীক্ষা নিতে পারে, তাহলে কিন্তু ঈদের আগে পরীক্ষা হবে। আর যদি না নিতে পারে তাহলে কিন্তু ঈদের পরে তোমার পরীক্ষা হবে। তাহলে তোমাদের যে সময়, বিশ্ববিদ্যালয়ে যে প্রস্তুতি নেওয়ার সময়, সেটা কিন্তু খুবই কম, অর্থাৎ 3.5 মাস। যদি বলতে যাই 3.5 মাস, এই 3.5 মাস খুবই মনোযোগ সহ পড়তে হবে। আর বিশ্ববিদ্যালয় সম্পর্কে যে কোনো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবা। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবা। আর লাইক দিলে কিন্তু পরবর্তীতে যে কোনো আপডেট চ্যানেলে আপলোড দেওয়া মাত্র কিন্তু ভিডিওটি তোমার কাছে পৌঁছে যাবে। সকলকে ধন্যবাদ।